আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের ওমানের ভিসা সম্পর্কে কিছু কথা বলতে চাই। যেটা হচ্ছে কয়েকদিন যাবৎ শুনতেছি ওমানের ভিসা খুলতেছে। হয়তো যারা ওমানে আসার জন্য বাংলাদেশে অপেক্ষারত আছেন, তাদের কাছে বিষয়টা অনেক আনন্দের, অনেক খুশির। কিন্তু যারা মনে করেন ওমানে আসছে, ওমানে যারা কাজ করে, তারা ওমানের সম্পর্কে ভালো করে বিষয়টা জানে যে ওমানের পরিস্থিতিটা কীরকম, ওমানের কোন ভিসা আসলে আপনি লাভবান হবেন, ওমানে আপনি কোন কাজে আসলে আপনি সফলতা অর্জন করতে পারবেন বা কোন কাজে কত বেতন পাবেন। এই বিষয়টা অনেকেই হয়তো ভালোভাবে জানেন না। আরেকটা সত্য কথা হচ্ছে, আপনি সবসময় দালালের কাছ থেকে দূরে থাকবেন। কারণ বর্তমানে মানুষের বিশ্বাস করাটা, আর আগুনের ভিতরে আপনি হাত দেওয়ার পরে যদি হাত রাখতে পারেন, সেটা কতটা যন্ত্রণাদায়ক, তার চেয়েও ভয়ঙ্কর বিশ্বাস জিনিসটা বর্তমানে। ধরেন এখন বর্তমানে ভিসা খুলতেছে, হয়তো অনেকে আসার জন্য অপেক্ষা আছেন, অনেকে পাসপোর্ট করে রাখছেন, হ্যাঁ প্রবাসে আসবেন, তাকে আসেন, ভালো কথা। কিন্তু প্রতারণার শিকার যদি হয় না একবার, তাহলে আপনাকে জীবনে এই যে আপনি একটা পিছনে পড়ে যাবেন, সামনের দিকে আগাইতে গেলে আপনাকে অনেক ঝড়ঝাপটার মাধ্যমে জীবনকে অতিক্রম করতে হইব। তাই আমি বলতেছি যে আপনারা যদি কেউ ভিসার জন্য আপনারা বলে যে অমুক কাজের ভিসা আছে, এত টাকা বেতন, হ্যাঁ এরকম এরকম সুযোগ সুবিধা, এত টাকা দরকার, তো যে আপনার বিষয়টা আপনারা জানাইব, যার মাধ্যমে আপনি আসতে চাইতেছেন, কিন্তু ওই ভিসার বিষয়ে আপনি যদি আপনার কোনো পরিচিত লোক থাকে আপনজন, তাইলে আপনি অবশ্যই তার কাছ থেকে তথ্য নেবেন। আগে 5 জনের কাছ থেকে তথ্য নেবেন। 5 জনের ভিতরে আপনার 4 জনে যদি এক কথা বলে, তাহলে ওটা সত্য মনে করবেন। আর যদি আপনার যে লোক আপনার নেবে, সে যদি সত্য কথা বলে, তাহলে ওই 4 জনের কথার সাথে মিলে যাবে। আর যদি সে মিথ্যা বলে, তাহলে 4 জনের কথার সাথে মিলবে না। অবশ্যই তথ্য নিয়ে আসবেন ভালো করে। বর্তমানে বাংলাদেশে দালালের শেষ নাই, মিথ্যাবাদীর অভাব নাই, প্রতারণার কমতি নাই। যখন হয়তো আমার বিষয়ে আমি বলতে পারি, আমি যখন আসছি ওমানে, আমি নিজেও প্রতারণার শিকার। যেরকম ধরেন আমারে একটা বিষয় বলা হয়েছে, হ্যাঁ যে আপনার বেতন এই কয় টাকা হবে, এরকম এরকম সুযোগ সুবিধা পাবেন, এই যাই হোক ইত্যাদি ইত্যাদি। এগুলা আমি নিজেই ঠিকমতো করতে পারি নাই, বা আমাকেও ঠিকমতো সেগুলা দেওয়া হয় না সুযোগ সুবিধা। আমি নিজেও অনেক মনে করেন যুদ্ধের ভিতরে নিজের জীবনকে এগিয়ে নিয়ে আসছি। অনেক কষ্টের মাধ্যমে আজকে আমি ওমানে টিকে আছি। যাই হোক, আমি বললে আপনারা কোনোদিনও অনুভব করতে পারবেন না, কারণ একজনের কষ্ট একজনের দুঃখ বললে হয়তো আমার মন হালকা হইব, কিন্তু আপনারা এটা বুঝবেন না, ঠিক আছে? অতএব আমার ভিডিও লম্বা হয়ে যেতেছে, আমি ভিডিও বেশি বড় করতে চাই না। ওমানের ভিসা খুলবে শীঘ্রই, আমি শুনতেছি, সবাই জানেন। অতএব যেই আসতে চান, সাবধান সাবধান সাবধান। অবশ্যই ভাইবা চিন্তা 5-10 জনের কাছ থেকে সুন্দর করে তথ্য নিয়ে তারপরে পা আগে বাড়াইবেন। ধন্যবাদ। আপনাদের জন্য দোয়া এবং ভালোবাসা রইল, শুভকামনা রইল। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন আপনাদের মনের আশা পূরণ করে। আল্লাহ হাফেজ।